রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসার মতো 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের রেলওয়ে গ্রুপ ডির 2 নম্বর ক্লাসে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা যারা 2025 সালের রেলের গ্রুপ ডির পরীক্ষা দিতে চলেছো, কারণ আজকের কোশ্চেনগুলি রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু বারবার ঘুরে ফিরে আসে, সেরকমই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে তোমাদের জন্য। পাশাপাশি যারা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রতিনিয়তই তোমরা কিন্তু একদম ফ্রি ক্লাসগুলি পেয়ে যাবে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস অনুযায়ী। দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে। 4টি অপশন দেখো, উত্তল লেন্সের ন্যায়, অবতল লেন্সের ন্যায়, উত্তল দর্পণের ন্যায় এবং অবতল দর্পণের ন্যায়। সঠিক অ্যান্সার কি? একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে। দেখো অপশন বি অবতল লেন্সের ন্যায়, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অবতল লেন্সের ন্যায়। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপকে বলা হয়। 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপকে কি বলে? সঠিক অ্যান্সার 2 এর এ। দেখো এ, বাষ্পীয় ভবনের লীন তাপ। ঠিক আছে, বাষ্পীয় ভবনের লীন তাপ বলা হয় সেটিকে। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় সেটি হচ্ছে অপশন ডি মহাজাগতিক দূরত্ব। মহাজাগতিক দূরত্ব পরিমাপের জন্য আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? সেলসিয়াস স্কেলে 300 কে এর মান কত? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে জল জমে বরফ হলে কি হয়? 4টি অপশন এখানে তোমরা দেখতেই পাচ্ছ। জল জমে বরফ হলে তাপ নির্গত হয়, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে আপেক্ষিক রোধের এসআই একক হলো কোনটি? আপেক্ষিক রোধের এসআই একক হচ্ছে ওহম পার মিটার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সার কি? অপশন সি কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র হচ্ছে দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত। 8 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের কি হয়? প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলে। 4টি অপশন এখানে দেখো, সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ক্ষেত্র বেশি হয়। যখন প্রতিফলক তলের ক্ষেত্র বেশি হয় তখন প্রতিধ্বনি শোনা যায়। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো। কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে বি 310। ঠিক আছে, বি 310 হচ্ছে সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শব্দের বেগ কিসের উপর নির্ভর করে? শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না। দেখো শব্দের বেগ নির্ভর করে তাপমাত্রার উপর, মাধ্যমের উপর, আর্দ্রতার উপর, কিন্তু নির্ভর করে না জিজ্ঞাসা করেছে, তো চাপের উপর নির্ভর করে না, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কোনো কাঁচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দণ্ডটি যে আধানে আহিত হয় সেটি কি? সঠিক অ্যান্সার হচ্ছে ধনাত্মক আধানে আহিত হয়, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে? সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে? তাহলে অপশন সি পর্যায়কাল হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পর্যায়কাল ধ্রুবক হিসাবে থাকে। 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে গ্রহের গতি সংক্রান্ত সূত্রে ধারণা দেন কোন বৈজ্ঞানিক? সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে এ কেপলার। ঠিক আছে, কেপলার গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেয়। দেখো 14 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন কি? 4টি অপশন এখানে দেখো, মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেন? অপশন সি তড়িৎ আবেশ আবিষ্কার করেন, তড়িৎ আবেশ। ঠিক আছে, তারপরে দেখো 15 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? এখানে দেখো 3টি চৌম্বক পদার্থ রয়েছে, একটি অচৌম্বক পদার্থ রয়েছে, সেটি কোনটি? কোনটি অচৌম্বক পদার্থ? দেখো সালফার হচ্ছে অচৌম্বক পদার্থ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 16 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে ফ্যাডোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় কি? ফ্যাডোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় সমুদ্রের গভীরতা, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি ভেক্টর রাশি? দেখো 4টি অপশন রয়েছে, এর মধ্যে কোনটি ভেক্টর রাশি? দেখতে পাচ্ছ সরণ এবং ত্বরণ দুটি কিন্তু ভেক্টর রাশি, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলা হয়েছে ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ এখানে ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় কি? সঠিক অ্যান্সার দেখো টিন এবং সিসার। টিন এবং সিসার সংকর ধাতু ব্যবহার করা হয় ফিউজ তার তৈরিতে, তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোন
কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? নিম্নলিখিতর মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? দেখো রূপো হচ্ছে উত্তম তড়িৎ পরিবাহী, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে শুষ্ক কোষে সঞ্চিত শক্তি হলো, বি হচ্ছে সঠিক অ্যান্সার রাসায়নিক শক্তি। ঠিক আছে, পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তোমরা এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে প্রত্যেকটি ক্লাসে। ঠিক আছে, এবং তার সঙ্গে রেলওয়ে গ্রুপটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। এটি হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাস তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করে তোমরা কিন্তু ফার্স্ট ক্লাসটি দেখে নিতে পারবে।